Are you going to believe in yourself? You're going to believe everybody else's judgment on you. যদি আপনাকে হাত পা বেঁধে এক জলাশয়ে ফেলে দেওয়া হয়, ভেবে দেখুন বেঁচে ফিরতে পারবেন কি? এই ব্যক্তিটির কাছে সেটা কোনো ব্যাপারই না, কারণ জন্ম থেকেই তার দুটো হাত এবং দুটো পা সবগুলি অগঠিত। তিনি টেট্রা অ্যামেলিয়া সিন্ড্রোমে আক্রান্ত। পৃথিবীর মাত্র 7 জন মানুষ দুষ্প্রাপ্য এই সিন্ড্রোমে আক্রান্ত এবং তিনিও তাদের মধ্যে একজন। তার মোট সম্পত্তির পরিমাণ $5 লক্ষ। আজকের দিনে ভারতীয় টাকায় তার মূল্য প্রায় 3,22 লক্ষ টাকা। তিনি নিক ভুজিসিক। 1982 সালের অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে তার জন্ম হয়। ছেলেবেলায় সেটাই ছিল তার কাছে সবচেয়ে বড় বিস্ময়, কেন তিনি অন্য সকলের থেকে আলাদা। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার কারণে তাকে ছেলেবেলায় অনেক সমস্যার মুখে পড়তে হয়। ছেলেবেলার সেই হতাশা ভরা একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তির জন্য তিনি বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ, তাও আবার মাত্র 10 বছর বয়সে। এরপর কিছু মানুষ তাকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়, যাদের মধ্যে বিশেষ ভূমিকা রেখেছিলেন তার মা। 19 বছর বয়সে তিনি তার জীবনের প্রথম বক্তৃতা দেন। এরপর তিনি পৃথিবীর বিভিন্ন শহর ভ্রমণ করেছেন এবং বহু মানুষকে নিজের জীবনের স্ট্রাগলিং হিস্টোরি শেয়ার করে অনুপ্রাণিত করেছেন। 2005 সালে তিনি একটি নন প্রফিট অর্গানাইজেশন স্থাপন করেন, যার নাম লাইফ উইদাউট লিম্বস, এবং সেই বছরই তিনি ইয়ং অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান। আজ তিনি একজন অভিনেতা। তার অভিনীত শর্ট ফিল্ম দ্য বাটারফ্লাই সার্কাস, যেটি 2009 সালে ডোরপোস্ট ফিল্ম প্রজেক্টে প্রথম পুরস্কার পায়, এবং তিনি ওই ফিল্মের সেরা অভিনেতার সম্মানেও ভূষিত হয়েছেন। 2010 সালে হলিউডের দ্য গুড ফিল্ম ফেস্টিভ্যালে এই ফিল্মটি দ্য বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ডে ভূষিত হয়। তিনি একজন সফল গায়ক। তিনি অনেক গান গেয়েছেন। তার গানগুলিও তার মতো আমাদের অনুপ্রেরণা দেয়। তার গাওয়া বিখ্যাত কয়েকটি গান সামথিং মোর, লাইফ, ডিয়ার লর্ড, নেভার গিভ আপ। নিক ভুজিসিক নিউ ইয়র্কের একজন বেস্ট সেলিং অথর। তার লেখা প্রথম বই লাইফ উইদাউট লিম্বস, যেটি 2010 সালে প্রকাশিত হয়েছিল। পৃথিবী জুড়ে এই বইটির প্রায় 10 লক্ষের বেশি কপি বিক্রি হয়েছিল। প্রায় 30টি ভাষায় অনুবাদিত হয়েছে এই বইটি। তিনি অনেক বই লিখেছেন। তার লেখা বিখ্যাত কিছু বই হল ইয়োর লাইফ উইদাউট লিমিটস, লিমিটলেস, ডিভোশনস ফর এ রিডিকুলাসলি গুড লাইফ, আনস্টপেবল, দ্য ইনক্রেডিবল পাওয়ার অফ ফেথ ইন অ্যাকশন, দ্য পাওয়ার অফ আনস্টপেবল ফেথ, স্ট্যান্ড স্ট্রং, লাভ উইদাউট লিমিটস। অসাধারণ এই বইগুলির লিঙ্ক আপনি ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। এছাড়াও তিনি ছবি আঁকা, সাঁতার কাটা এবং এমনকি স্কাই ডাইভের মতো ঝুঁকিপূর্ণ কাজেও তার অসাধারণত্ব দেখিয়েছেন। 12 ফেব্রুয়ারি 2012 সালে তিনি বিয়ে করেন তার ড্রিম গার্ল কানাই মিয়াহারাকে। তিনি বর্তমানে 2টি সন্তানের পিতা এবং এক সুখী সুন্দর বিবাহিত জীবন যাপন করছেন। তারা সৃষ্টি করেছেন অনন্য এক লাভ স্টোরি। নিক তার বাঁ পায়ের ছোট্ট পাতা দিয়ে লিখতে পারেন, নিজের ফোন ব্যবহার করতে পারেন এবং একটি টেনিস বলকে যথেষ্ট দূরে লাথিও মারতে পারেন। তিনি সর্বোচ্চ 45টি ওয়ার্ড পার মিনিট গতিতে টাইপ করতে পারেন, যেখানে আমরা সাধারণ মানুষ 10 আঙুল দিয়ে মিনিটে 30টি ওয়ার্ড টাইপ করতে হিমশিম খাই। এছাড়াও তিনি জলের নিচে প্রায় 2 মিনিট 13 সেকেন্ড শ্বাস বন্ধ করে রাখতে পারেন, সাধারণ মানুষের ক্ষেত্রে যা প্রায় অসম্ভব। সাথে সাথেই তিনি তার নানা রকম দৈনন্দিন কাজগুলিও অন্যের সাহায্য ছাড়াই করতে পারেন। এই সেই নিক, ছোটবেলায় যার বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত, আজ সে সেলিব্রিটি। এই সেই নিক যে মাত্র 10 বছর বয়সে সুইসাইড করার চেষ্টা করেছিল, আজ তিনি লক্ষাধিক মানুষের বেঁচে থাকার প্রেরণা। এই সেই নিক জন্মের পর যার মা তাকে কোলে তুলে নিতে অস্বীকার করেছিলেন, আজ তিনি সর্বাধিক বুকে জড়িয়ে ধরা ব্যক্তি হিসাবে বিশ্ব রেকর্ড করেছেন, যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উজ্জ্বল। এই সেই নিক ভুজিসিক যিনি ভাবতেন তার কখনো বিয়েই হবে না, আজ তিনি 2টি সন্তানের পিতা। এই ভিডিও থেকে শুধু একটাই লাইন শেখার, প্রতিবন্ধকতা যত বড়ই হোক না কেন কখনোই সেটি জীবনের চলার পথের বাধা হতে পারে না। যদি আপনি এই ভিডিও দেখে একটু হলেও জীবনের অনুপ্রেরণা খুঁজে পান, তাহলে প্লিজ আমায় কমেন্টে জানাবেন। ধন্যবাদ।